বন্ধুরা, আজকে আমরা সকাল 12টা বাজে। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে আজকের ফার্স্ট ডে ট্যুর শুরু করছি। প্রথমে আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা যাচ্ছি রামানাইডু ফিল্ম সিটি। চলুন তাহলে আজকে রামানাইডু ফিল্ম সিটি দিয়ে আমাদের আজকের ফার্স্ট ডে শুরু করা যাক। দেখছেন কত কাছ থেকে আমরা এখানে জাহাজ দেখতে পাচ্ছি। এটাই ভাইজ্যাক বিশাখাপত্তনমের সমুদ্র সি বিচের মেন আকর্ষণ, যে আপনারা এইখানে বিচ থেকেই জাহাজ সব কিছু দেখতে পারবেন। আমাদের যাওয়ার সময় আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়, তাই আমরা ফার্স্ট ডেস্টিনেশন ট্রিনিটি পার্ক করি, তারপরে আমরা রামানাইডু ফিল্ম সিটি যাই। এসছি আজকে ট্রিনিটি পার্কে। পেছনে দেখতে পাচ্ছেন না ট্রিনিটি পার্ক, আর এই দিক থেকে দেখতে হলে আমাদের পেছনে আছে কৈলাসগিরি। তাহলে চলুন আমরা এখন ট্রিনিটি পার্কে ঢুকবো। আমরা চলে এসেছি ট্রিনিটি পার্ক। আমাদের এটা সন্ধ্যেবেলা করার প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের যে টোটো দাদা আছে তিনি বললেন যে সন্ধ্যেবেলা খুব ভিড় হয়ে যায়, তাই জন্য এখনই দেখে নিতে, এখন ফাঁকা থাকবে। ওই কারণে আমরা আজকে প্রথম ফার্স্ট ডের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ট্রিনিটি পার্ক। ট্রিনিটি পার্ক ঢুকে আপনারা অপরূপ সৌন্দর্য এবং খুবই সুন্দর দৃশ্য অনুভব করবেন। ট্রিনিটি পার্কে কোনো রকম টিকিট লাগে না। দেখুন সমুদ্রের ঢেউটা, শুধু দেখুন। আর এই হচ্ছে আমাদের ট্রিনিটি পার্কের এখন মেন আকর্ষণ। এটি বাংলাদেশ থেকে একটি জাহাজ, সেই জাহাজটি ঝড়েতে এখানে এসে আটকে গেছিল, আর এটিকে নামানো যায়নি। তখন থেকে এটা এখানেই আছে, এবং আমাদের এখানকার মানুষজন, ইন্ডিয়ার মানুষজন এটাকে দেখতে এখানে সবাই ভিড় করে এবং আসে। দেখুন সামনের দৃশ্যটা কত সুন্দর। আর আমাদের ট্রাভেল উইথ ওম, তাই যে ওম যাচ্ছে ট্রিনিটি পার্কের সামনে নামার জন্য, ট্রিনিটি পার্ক ঘুরতে। আপনাদের কাছে একটা ইনফরমেশান দেওয়া ছিল, এই ট্রিনিটি পার্কে অনেক ক্যামেরাম্যান থাকেন, যাদের কাছে আপনারা ছবি তুললে পার ছবি প্রথমে ওরা বলবে 20 টাকা করে, কিন্তু আপনারা সেখানে দেখে নেবেন। একদম যখন আপনাদের প্রথমে সিলেক্ট করতে বলবে, তখনই আপনারা যতটা ছবি নেবেন, যত টাকার ছবি নেবেন, সেটা একদম সিলেক্ট করে বলবেন। যদি একবার ওরা ওই ক্যামেরাতে দেখাতে সিলেক্ট করে নেয়, তারপর কিন্তু আপনাকে ফুল পে করতে হবে। এটা আমরা হ্যারাস হয়েছে এইমাত্র, তাই জন্য আপনাদেরকে আমরা বলে দিলাম। আপনারাও যখন এখানে ছবি তুলবেন, তখন ফার্স্ট সিলেকশান যখন করবেন, তখনই আপনারা একদম ফাইনাল সিলেকশানটা করবেন। পরে সেকেন্ড টাইম ওরা সিলেক্ট করতে দেয় না, আর সিলেক্ট করতে দেবেও না। আপনাকে ফুল ফার্স্ট টাইম যতগুলো সিলেক্ট হয়েছে ততগুলোই পেমেন্ট করতে হবে। আমাদের বিহেভিয়ার অত্যন্ত খারাপ, আমাদের কোনো মতেই ছাড়ছিল না ওখান থেকে, তাই আটকে রাখার মতন অবস্থা। তাই আপনারা একদমই খুব সাবধানতার সঙ্গে যদি ছবি তোলেন, তাহলে অবশ্যই যতগুলো ছবি তুলবেন ততগুলোরই প্রথমেই সিলেক্ট করে নেবেন, তার থেকে বেশি সিলেক্ট করবেন না। থ্যাংক ইউ। শুধু ভিউটা দেখুন। আর এদিকে টার্নটা দেখুন। দেখুন পুরো ভাইজ্যাক শহরটা আমরা এই উপর থেকে দেখতে পাচ্ছি। নীল সমুদ্র, তার মধ্যে ভাইজ্যাক সিটি। অপরূপ পরিবেশ, অপরূপ দৃশ্য। আমরা ঢুকে গেলাম রামানাইডু ফিল্ম সিটি। এই রামানাইডু ফিল্ম সিটি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আপনারা একটু পজ করে সব কিছু দেখে নেবেন। যেখানে অ্যাডাল্টের 60 টাকা লাগে, চাইল্ডের 30 টাকা, ক্যামেরা নিয়ে গেলে সেখানে আপনাদের 60 টাকা লাগবে।
আমরা চলে এসেছি রামানাইডু ফিল্ম সিটি। এটা আমাদের সেকেন্ড লোকেশন। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন রামানাইডু ফিল্ম সিটি, আর রামানাইডু ফিল্ম সিটির ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন পুরো ভাইজ্যাগ সিটি, তাও সমুদ্রের কোলে। অসম্ভব সুন্দর দৃশ্য, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। সামনে থেকে দেখলে তবেই আপনারা এটাকে উপভোগ করতে পারবেন। এই আমরা এখন রামানাইডু ফিল্ম সিটির ভেতরে আছি। দেখতেই পাচ্ছেন পুরো সাজানো গুছানো একটা শহর। শুটিং চললে এটা আলাদাই দৃশ্য থাকে, তবে এখন শুটিং চলছে না, তাই আমরা নর্মাল ঘুরবো। ওই যে দূরে দেখছেন এসের মতো রাস্তা, ওই দিয়ে আমরা উঠেছি। খুবই সুন্দর লাগছিল ওঠার সময় এবং অ্যাডভেঞ্চারাসও ছিল। আমরা এখন আছি রামানাইডু ফিল্ম সিটি মিউজিয়ামের ভেতরে। এখানে অনেক কিছু আছে, আপনারা আস্তে ধীরে খুব ভালোভাবে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে এই মিউজিয়াম ঘুরতে। আমরা এখন আছি রামানাইডু ফিল্ম সিটির সেই ফেমাস থানার সামনে। থানার জেলের ভেতরে এখন ওম আর ওমের মাকে ঢুকিয়ে দিয়েছি আমরা। ওম কি বলছে? ওম বেরোবে? এই বের করবো না। বদমাইশি করলে এখানে ঢুকিয়ে রেখে দেওয়া হবে। চলে এসো। এটা অলওয়েজ ওপেনই থাকে সবসময়, আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। এখান দিয়ে ঢোকা বেরোনোর গেট আছে, আপনারা ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। ভালো লেগেছে? কেমন লেগেছে? চলো ঘুরি আরো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা এইখানে রামানাইডু ফিল্ম সিটি দেখে আপনারা ভিমলি বিচ যেতে পারেন, কিন্তু আমরা ভিমলি বিচ যাচ্ছি না, অনেকটা ডিস্টেন্স পড়ে। তার উপর ট্রাভেল উইথ ওম, বুঝতেই পারছেন ওম আছে সঙ্গে, তাই আমরা অত দূর যাবো না। আমরা এখান থেকে যাচ্ছি আমরা থতলাকন্ডা। চলুন থতলাকন্ডা দেখা যাক এবার। ভিউ পয়েন্ট যেটা দেখছেন, এই ওপরে উঠতে হবে 2 কিলোমিটার হেঁটে। ঠিক আছে, আমাদের যেহেতু ওম আছে, ওকে নিয়ে অতটা রাস্তা হেঁটে ওঠা সম্ভব নয়, তাই এখানে অটোর পারমিশন নেই, তাই আমরা অটো করে এসেছি বলে আমরা উঠতে পারলাম না। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসতেন তাহলে আশা করি পারমিশন পাবেন এবং ওপরে উঠতে পারবেন। 4 চাকার পারমিশন আছে। পেছনে 4 চাকা পারমিশন করিয়ে এটা আপনারা উপরে উঠে যেতে পারবেন। আপনারা আসলে অবশ্যই বলো, থতলাকন্ডা আসলে আপনারা অবশ্যই 4 চাকায় আসবেন, তাহলে আপনারা উপরের ভিউ পয়েন্টটাও আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের ব্যাড লাক, নেক্সট টাইম যদি আমরা আসি অবশ্যই থতলাকন্ডা যাব এবং আপনাদের সেই ভিডিও তুলে ধরবো। আমরা চলে এসেছি থতলাকন্ডা সি বিচ এবং এখানেই আপনাদের ন্যাচারাল আর্চও আছে, সেটা আপনাদের দেখাবো। চলুন সামনে গিয়ে আরও কাছ থেকে সমুদ্রকে উপভোগ করি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলোতে বছরের পর বছর সমুদ্রের জল এইভাবে ধাক্কা খেতে খেতে পাথরগুলো এভাবে ক্ষয়ে গেছে এবং এই খোয়া অংশগুলোই যখন নিচটা গর্তের মতো হয়ে যাবে এবং ওপরটা জুড়ে থাকবে, সেইগুলোকেই ন্যাচারাল আর্চ বলে। আমরা দেখবো এর সামনে ন্যাচারাল আর্চ আরও দেখছি। চলুন। আপনারা ভাইজ্যাগ এলে এইখানে অপরূপ সৌন্দর্যটা দৃশ্য দেখতে পাবেন, যেখানেতে পাহাড় এবং সমুদ্র একে অপরের সঙ্গে মিলছে।
খুবই সুন্দর সমুদ্রের জল, একদম নীল, এবং তার সঙ্গে দূরে আপনারা পাহাড়ও দেখতে পাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছি ভাইজ্যাক ঘুরতে গিয়ে। দেখুন, এইটা ন্যাচারাল আর্চ পড়তে পারেন, তবে এর থেকেও আরও প্রমিনেন্ট ন্যাচারাল আর্চ হয় এখানে আছে আমি শুনেছি, যদি পাই আপনাদের দেখাবো। এই হচ্ছে অরিজিনাল ন্যাচারাল আর্চ, দেখতে পাচ্ছেন ভিতরটা গর্তর মতো, গুহার মতো, তার উপরে পাহাড়টা জুড়ে আছে। তোতলাকোন্ডা বিচ, ন্যাচারাল আর্চ সব কিছু ঘোরা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি ঋষিকোন্ডা বিচ। চলুন ঋষিকোন্ডা বিচে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখানে লাঞ্চে থালি নিয়েছিলাম, যেটা 130 টাকা পড়েছে ভেজ থালি। তার সঙ্গে আমরা ডিমের ফ্রাই নিয়েছিলাম, যেটা 3টে ডিমের ফ্রাই দেবে 120 টাকা। আর প্লেন রাইস নিয়েছিলাম, এটা 50 টাকা পড়েছে 1 প্লেট। তার সঙ্গে এই যে এগ ফ্রাই, আমরা এগ অমলেটের জায়গায় এগ ফ্রাই বলে ফেলেছি, এগ ফ্রাই দিয়ে দিয়েছি। আমরা ঋষিকোন্ডা বিচের সামনে এই রেস্টুরেন্টে খাবার খেলাম। আমরা পেছনের হোটেলে খেয়েছি, খাবার কোয়ালিটি ভালো এবং ব্যবহারও খুবই ভালো ওনাদের। তবে একটুখানি যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে এখানে, সবার সঙ্গে হচ্ছে, সেটা একটু বুঝে শুনে ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক করে আপনারা অর্ডার করবেন, তাহলে কোনো প্রবলেম নেই। চলে এসেছি ঋষিকোন্ডা বিচে সামনে, আমার পেছনে ম্যাপটাও আছে এবং সমুদ্রও পেছনে। চলুন ম্যাপটাকে আপনাদের ফোন থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচের ম্যাপ, আপনারা একটু পজ করে জুম করে পুরোটা দেখে নেবেন, তাহলে আপনারা পুরো ম্যাপের পুরো ভিউটা আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে এই একমাত্র সি বিচ আমাদের ভাইজ্যাকের, যেখানে আপনারা স্নান করতে পারবেন। এই একটাই সি বিচে পারমিশন আছে স্নান করে, এবং এখানে প্রচুর ওয়াটার রাইডিং, ওয়াটার অ্যাক্টিভিটি আছে, যেগুলো আপনারা সব বিভিন্ন জায়গায় কাউন্টার আছে, সেখান থেকে আপনারা বুকিং করে আপনারা এইখানেতে সেই সমস্ত ওয়াটার রাইডিং করতে পারেন। ওম আর ওমের মা প্যান গোটাচ্ছে, তারা সমুদ্রে পা ধোবে বলে। আমি দূরে দাঁড়িয়ে দেখতে ভালোবাসি, তাই আমি দূরেই দাঁড়িয়ে থাকবো। যে ওম গেছে সমুদ্রে, এই প্রথম আমি ওকে দেখছি, বেশ নিজের স্ব ইচ্ছায় আনন্দের সঙ্গে সমুদ্রের জলে পা দিয়েছে। এর আগে দীঘা এবং পুরীতে খুবই আমাদের বাজে এক্সপিরিয়েন্স ছিল ওকে নিয়ে, তবে এইখানে ও বেশ ফ্রিভাবে দেখছে, কারণ সামনাসামনি অনেক বাচ্চারাও আছে বলে ও একটু কনফিডেন্স পেয়েছে আর কি। আমাদের ঋষিকোন্ডা বিচ ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কৈলাসগিরি টেম্পল, শিব পার্বতী দর্শন করব। ওখানেও অ্যাক্টিভিটি আছে, সেগুলো ট্রাই করবো, রোপওয়েতে যাওয়া, টয় ট্রেনে চাপা, সব কিছু ট্রাই করবো, আপনাদের দেখাবো। চলুন তাহলে কৈলাসগিরি যাওয়া যাক। চলে এসেছি কৈলাসগিরি টেম্পলে। চলুন এবার আমরা রোপওয়ে টিকিট কেটে আমরা উপরে রোপওয়ে করে যাব, ভেতরে টয় ট্রেনে ঘুরবো, আবার রোপওয়েতে ব্যাক করবো। সব কিছু আপনাদের এরপরে ভিডিওতে পুরোটাই আপনাদের ভালোভাবে দেখাবো। এখানে সিঁড়ি দিয়ে উঠে এখানে টিকিট কাউন্টার, কৈলাসগিরি এন্ট্রি 10 টাকা করে পড়ছে, অ্যাবাভ 5 বছর। এইখানেতে অ্যাডাল্ট টিকিট কাটতে হবে রোপওয়ের জন্য, যেখানে 200 টাকা পড়ছে অ্যাডাল্ট, আর 4 বছরের ওপরে পড়বে 100 টাকা করে। এই হচ্ছে আমাদের রোপওয়ের লাইন, এইখানেতে শুধু রোপওয়ের টিকিটই কাটা হলো। এরপরে আমরা সবাই লাইন দাঁড়িয়ে আছি, রোপওয়েতে সবাই উঠবে, রোপওয়ে করে ওপরে যাওয়া হবে।
দেখুন ওপর থেকে, কৈলাসগিরির ওপর থেকে ভিউটার উপরে যাচ্ছে ভাইজ্যাক শহরটা দেখা যাচ্ছে। পুরো ভাইজ্যাক শহর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই ছোট দুটো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে বোট সমুদ্রের মধ্যে। আমরা কৈলাসগিরির উপরে চলে এসেছি, এই ওপরের পার্ক। দেখি এবার টয় ট্রেনের টিকিট কাউন্টারটা কোথায় আছে। এইখানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি আছে। এইখানে যে অ্যাক্টিভিটিগুলো দেখছেন এগুলো কোনো রকম ফ্রি অফ কস্ট অ্যাক্টিভিটি। ওই ভেতরেই যেখানে মহাদেব অ্যাডভেঞ্চার লেখা আছে, ওই ভেতরেতে হয়তো পেয়েবেল অ্যাক্টিভিটি আছে, সেটা আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো। আবার এখানে প্রচুর বাচ্চারা এনজয় করছে। এই যে ও স্লিপ খেয়ে চলে এলো। এখানে কৈলাসগিরি ঘোরার জন্য যে টয় ট্রেন ছিল, সেই টয় ট্রেনের এখন বন্ধ আছে, তাই জন্য আমরা এখান থেকে ব্যাটারি কার করেছি, যেটা ফুল ব্যাটারি কার বুক করলে 350 টাকা পড়বে। সেটা আপনারা 2 জন হলে 2 জন, 6 জন হলে 6 জন, যতজন হবে ফুল ফ্যামিলি 350 টাকা। কারণ এখন শেয়ারিং হচ্ছে না, যেহেতু এখন অফ সিজনে আছে, কেন শেয়ারিং হচ্ছে না, ফুল বুক করতে হবে। তাই আমাদের ফুল বুক করেই আমরা যাচ্ছি। চলুন আপনাদের এবার ব্যাটারি কারেতে ঘুরে দেখাবো, এবং যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে, সবকটা পয়েন্টেই 10 মিনিট করে দাঁড়াবে। চলুন। ব্যাটারির গাড়ি 3, 6, 7, 8, 9, 10 জন মতো ধরবে। সেখানে আমরা শুধু 2 জন মিলে যাবো। आएगा उधर पॉइंट का ड्रॉपिंग भैया शिव जी का। ओके, वापसी में। हाँ वापस। এই যে আমাদের শিব পার্বতী, আমরা দেখবো, আসবো, এখানে সে ড্রপ হবে। रिलैक्स टिकट पर्सन 50 रुपीस टिकट फुल ट्रिप का मिलकर चले तुम नहीं चले भैया। असली शिव मंदिर कैलाशगिरी का मेन टेम्पल। मॉर्निंग 1 आवर पूजा होते हैं, फुल टाइम क्लोजिंग। हैंड क्राफ्ट सेंटर, अवतार मेहर बाबा आश्रम। এগুলো আপনারা দাঁড়াবেন না দেখানোর জন্য? यहाँ पर रुकना नहीं है। हाँ लास्ट सिटी व्यू पॉइंट का 20 मिनट्स रुके। 20 मिनट्स। म्यूजियम का 10 मिनट्स है, सिटी व्यू पॉइंट का। और ये सब स्पॉट में नहीं रुकते हैं? पिकनिक पार्क ये सब स्पॉट पे आप रुकते नहीं हो? नहीं। ओके, सिर्फ 2 स्पॉट पे आप रुकते हो, वो टॉप व्यू पॉइंट और कहाँ पर बोला? म्यूजियम, म्यूजियम में रुकते हो। ओके, स्टोन में पत्थर का स्टैचू। विश्व शांति आश्रम, फास्ट योगा मंदिर प्रेजेंट करो। फास्ट योगा मंदिर। हाँ, पूरा गार्डन एंड पार्क। नर्सरी है भैया। নার্সারি। टॉय ट्रेन पे यू टर्न पॉइंट भैया, ट्रेन प्रेजेंट कर रहा हूँ। साइंस म्यूजियम का कंस्ट्रक्शन भैया, साइंस तेलुगु म्यूजियम भैया, तेलुगु म्यूजियम फ्रंट सिटी व्यू पॉइंट। यहाँ पर रुकेगा ना? हाँ रुकेगा, ये डेड एंड। ये और এইটা হচ্ছে ভাইজ্যাক সিটি ভিউ পয়েন্ট। এটাই ডেড এন্ড আমাদের কৈলাসগিরি টেম্পলের। এই দেখুন ভাইজ্যাক সিটি ভিউ পয়েন্ট। এটা পুরো ভাইজ্যাক শহরটা
আপনারা এইখান থেকে দেখতে পারবেন। ওই দেখুন মেন রাস্তা ভাইজ্যাক সিটির। দেখতে পাচ্ছেন পুরো সিটি। সাইডে যাবি। এটার ভেতরে একটা মিউজিয়ামের মতো আছে, যেটার এন্ট্রি ফি 30 টাকা করে বলছে। এটা টিকিটটা কাটতে হবে। আমরা ঢুকিনি, তাই আমরা কাটিনি। এই হচ্ছে সেই গ্লাস বিচ। দেখতেই পাচ্ছেন স্কাই ওয়াক যেটাকে বলা হচ্ছে। এটা এখানে দেখতে পাচ্ছেন এত বড় লাইন পড়েছে, এখান পর্যন্ত লাইন এসছে, তাই আমরা আর এটাতে গেলাম না। এটার কত কি ট্যারিফ আছে সব আমরা বলে দিচ্ছি। প্রথম দিন সন্ধ্যেবেলা আমাদের গন্তব্যস্থল এই জগদম্বা মার্কেট। আমার পেছন সামনে চারিদিকে যা দেখতে পাচ্ছেন সবই জগদম্বা মার্কেট। এই দেখুন জগদম্বা সিনেমা আছে এখানে। এই পাশ দিয়ে পুরো ঝুঁকে যাচ্ছে, পুরোটাই জগদম্বা মার্কেট। চলুন জগদম্বা মার্কেট ঘুরে দেখা যাক। दोनों मिलाकर होगा क्या? 100 ग्राम दोनों मिलाकर 100 ग्राम मिक्सी नहीं होगा। वो वाला देना, हलवा वाला। এই যে দেখতে পাচ্ছেন বিচ ভিউ হলিডে হোম, এখানেই আমরা আছি। খুবই ভালো দাদার ব্যবহার এবং রুমের ট্যারিফও খুবই ইকোনমিক্যাল। আর ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই দেখুন সমুদ্র। আমাদের এখানে যে রুমটা নেওয়া হয়েছে সেই রুমটার ট্যারিফ নিয়েছে 1500 টাকা পার নাইট। এখন যেহেতু একটু অফ সিজন চলছে তাই আমাদের এটা 1500 টাকা করে নিয়েছে, নাহলে এটা 2200, 2000, 2500 এরকম ভ্যারি করে। দেখুন সন্ধ্যের ভাইজ্যাক, এখানে হর্স রাইডিং হচ্ছে, ক্যামেল রাইডিং হচ্ছে। পনির পনির একটা রুটি দাও, সবটা ছিললে কেন? প্যাকেটটা করে ঠান্ডা হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এই রুটি আমাদের নিয়েছে 10 টাকা পিস, আর এই পনিরটা নিয়েছে 130 টাকা। দেখো রেড কালার,
বা রেড কালার এই দেখো রেড কালার ধনী তো আমাদের প্রথম দিনের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরবো, কোথায় খাবো, কী করব সব কিছু নিয়ে আমরা খুব শিগগিরই দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করবেন এই ভিডিওর সেকেন্ড এবং থার্ড পার্ট পাওয়ার জন্য।